জনাব আব্দুল মতিন, সাবেক জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং মেধাবী ছাত্র ছাত্রীবৃন্দ, দীর্ঘক্ষণ ধরে এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা হচ্ছে। আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলতে চাই। আসলে যে মেধাবী যারা, আমরা অত্যন্ত গর্বিত যে এই হল ভরা মেধাবী ছাত্র ছাত্রী বসে আছে, তাদের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আর মেধাটা হচ্ছে মহান আল্লাহর দান। আমি জিজ্ঞাসা করি, মেধা কার দান? বলেন সবাই, কার দান? একটু জোরে বলেন, কার দান? আল্লাহর দান। মেধা আল্লাহ দিয়েছে। এই জন্য যেমন মেধার সাথে আমরা ভালো রেজাল্ট করব, আমরা ভালো হব, পাশাপাশি আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ বলেই দিয়েছেন যে তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে নাফরমানি করতে পারো? আমাকে বাদ দিয়ে তোমরা কি করে চলো? অথচ আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের মৃত্যু দেব, আবার আমি তোমাদেরকে জীবিত করব, আবার আমি তোমাদেরকে বিচার করবো, হিসাব করবো, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এই অনুভূতিটা মেধাবী যারা, তাদের ভিতরে যদি এই অনুভূতি থাকে, যেমন একটা রাখাল ছেলে, সে ছিল অনেক বড় মেধাবী, ছোট্ট একটা কিশোর হলে মোর শব্দ এসে তাকে একটু পরীক্ষা নিলেন। তোমরা তো মেধার পরীক্ষায় পাশ করেছো, সর্বোচ্চ নিয়েছো, তোমরা পত্রে নিয়েছো। তো সেই ছেলেটির কাছে জিজ্ঞাসা করছো, তোমার এই যে এখানে তুমি ছাগল ঘাস খাওয়াচ্ছি, ছাগলগুলো কার? আমার মালিকের, আমি তার গোলাম, এগুলো আমি ঘাস খাওয়াই, সন্ধ্যা আমি তার কাছে বুঝে দিই। কতদিন তুমি গোলামি করবে? তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, ওই টাকা দিয়ে তুমি মালিককে দিয়ে গোলামি থেকে তুমি মুক্ত হতে পারবা। তখন সে বলছে, ছাগল তো আমার না, আমি কি করে বিক্রি করবো? তুমি তোমার মালিককে বলো যে সেটা বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বললে হয়তো তোমার মালিক তোমার কথা বিশ্বাস করবে। তখন সেই ছেলেটি বলছে যে দেখুন, আমার মালিককে বললে মালিক বিশ্বাস করবে, কিন্তু আমার আসল মালিক, তার কাছে কি জবাব দেবো? আমি কখনোই ছাগল বিক্রি করতে পারবো না, সারা জীবন গোলামি করতে হলে পারবো, তবু আমি আমার মালিকের সাথে আমি বেইমানি করতে পারবো না। ওই মালিকের ঠিকানা নিয়েছে, মালিকের বাড়ি গিয়েছে, বলে ওমর, ওই তো সত্য এসেছিলেন, গিয়ে তার কাছে যে ওই গোলামটাকে কিনে নিয়েছে, কিনে নিয়ে তার হাত ধরে নিয়ে মাঠের ভিতর নিয়ে গেছে, নিয়ে যে বলছে, বালক, কালকে যে তুমি সুন্দর কথাটি বলেছিলে, যে কথার কারণে আমি ওই তোমার মালিকের কাছ থেকে আমি তোমাকে ক্রয় করেছি, করে আমি তোমাকে মুক্ত করে দিলাম, যা আজকে থেকে তুমি মুক্ত। তবে তুমি শুনে রাখবে বালক, যে কারণে তুমি আজকে মুক্ত হলে, স্বাধীন হলে, এই কারণেই হাসরের মাঠে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এই যে অনুভূতি, এই অনুভূতিটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পুঁজি। আমরা দেখেছি একটা বিশ্বের ভিতরে হাসপাতালে বেডে একজন পিতা, সে তার অসুস্থতার রক্ত দরকার, তার দলের লোকজন বলছে আমাদের ছাত্র সংগঠনের ছেলেরা আছে, আশেপাশে আছে, ওদের রক্ত আমরা দিচ্ছি। কথা না, তাদের রক্ত আমি নেবো না, আমি শিবিরের রক্ত নেবো। শিবির ওরা মাদকের সাথে থাকে না, ওরা কোন নেশা করে না, ওদের রক্তটা পাক, তোমাদের রক্ত নেবো না, তোমরা তো মাদকের সাথে থাকো। একটা অন্য দলের নেতা, সে বলতে আমি শিবিরের রক্ত নেবো। এমনি ভাবে শিবির এমন একটি সংগঠন, বা শিবির এমন যে মেধার মূল্য দেয়, চরিত্রের মূল্য দেয়, নীতিবাক্যতার মূল্য দেয়, নকলের ধারে কাছে দেয় না, কোন নারীর দিকে ভিডিও তাকায় না, তারা মানুষের ইজ্জত সম্মানকে রক্ষা করে। সেরকম একটি ছাত্র শিবির হচ্ছে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির। সেই ইসলামী ছাত্র শিবিরের জন্য আমরা সকলে প্রাণ খুলে দোয়া করবো। আমি কালকে মোটরসাইকেল আসছিলাম, একটা লোক রাতে আমাকে ঠেকাইছে, ঠেকে বলছে আমার ছেলেটা এবার এসএসসি পাস করেছে, আমার ছেলেটাকে আমি শিবিরের হাতে তুলে দিতে চাই, আপনি আমাকে শিবিরের ঠিকানা দেন। চিন্তা করো, এই শিবিরের মাধ্যমে তোমরা যেমন মেধার দিকে উন্নতির শিখরে যেতে পারবে, পাশাপাশি চরিত্রের দিক দিয়ে আল্লাহ বলেছেন, আমার কাছে সম্মানিত মর্যাদার অধিকারী সেই যে তাকওয়াবান পরেজগার। একটি নারীকে তার মা বলতেছে, দুটি পানি মিশে রাতের আধারে
তাহলে আমরা দুধ বেশি হবে, আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো। সে মেয়ে বলছে যে মা, দুধে পানি মিশানো তো অপরাধ, নিষেধ, খলিফা ওমর তো নিষেধ করেছে। তখন তার মা বলছে পাগল, এখন কি খলিফা ওমর দেখতেছে? খলিফা ওমর কিন্তু বেলার পাশে দাঁড়িয়ে আছে, সব শুনতেছিল। তখন সে বলছে মা, আমি খলিফার চোখকে আমি ফাঁকি দিতে পারবো, আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো না, আমি দুধে পানি মিশাতে পারবো না। খলিফা অবাক হয়ে গেছে, সে ওই বই বাড়িতে চিহ্ন দিয়ে রেখেছে। পরের দিন খলিফা ওখানে এসে ওই মেয়ে এবং তার মাকে দরবারে ডেকে নিয়ে গেছে, নিয়ে যে বলছে যে আমার ছেলের সাথে মেয়েটাকে আমি বিয়ে দেবো। এই মেয়েটা হচ্ছে চরিত্রবান, দুধ বেচার মেয়ে হলেও এই মেয়েটা হচ্ছে অত্যন্ত তাকওয়াবান, পরেশগার। তখন তাকে বিয়ে করে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। সেই মেয়ের পেটে একটি মেয়ে হয়, সেই মেয়ের পেটে আর একটি ছেলে হয়, তার নাম উমর বিন আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়। এই যে মেধা, এই যে নীতি নৈতিকতা যদি সমন্বয় ঘটে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি বিপ্লব ঘটবে, যেখানে থাকবে মেধা এবং যেখানে থাকবে চরিত্র। মেধা এবং চরিত্রের সমন্বয়ে আমরা এই দেশটাকে করতে চাই। তোমরা কি সবাই প্রস্তুত আছো? হাত তুলে দেখাও, তুই হাত তুলে দেখাও। আমরা মেধা এবং চরিত্র, মেধা এবং চরিত্র। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।